তো আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, এর আগে স্কেলের ক্লাস হয়েছে, স্কেলের ক্লাসে সংক্রান্ত আমি তোদেরকে বলেছি। তো আমি আরেকবার জিনিসগুলো রিভাইজ করে দিচ্ছি। তো প্রথম কথা, আমার নাম হচ্ছে বিশ্বনাথ কর্মকার, আমি ডাস্টবিন সিভিলের ইনস্ট্রাক্টর, গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিভি থেকে তোদেরকে ক্লাসটা আমি নিচ্ছি। সার্ভেয়ার ট্রেড 2020-22 তোদের সেশন। তো তোরা 2020-তে ভর্তি হয়েছিস, 2021 চলছে, 2021-এ তোদের একটা এক্সাম হবে, তারপরে 2022-এ আরেকটা এক্সাম হবে, যেগুলো মেন এক্সাম। তো এর আগে তোদেরকে যে স্কেল সম্বন্ধে বলেছিলাম সেটা ছিল, একটা ছিল ফুল সাইজ স্কেল, যেখানে আমার ড্রয়িং লেন্থ আর আমার অ্যাকচুয়াল লেন্থ আমার সমান থাকে, রেশিও থাকে 1:1। যদি ড্রয়িং লেন্থ আমার যদি কমে যাচ্ছে, মানে ড্রয়িং লেন্থকে আমি যদি 1 রাখছি, আর যদি অ্যাকচুয়াল লেন্থ আমার যদি বেশি থাকে, ধরে নে 1:5 বা 1:10 যাই হোক, তো সেটা হচ্ছে আমার রিডিউসিং স্কেল। মানে অ্যাকচুয়াল লেন্থ থেকে যখন কম করে আমি দেখাবো। এবার অ্যাকচুয়াল লেন্থ থেকে যদি আমি বেশি করে দেখাই, ধরে নেই আমার ড্রয়িং লেন্থকে আমি নিলাম হচ্ছে 10 রেশিওর মধ্যে, আর আমার অ্যাকচুয়াল লেন্থকে আমি 1 করলাম, তখন সেটা হয়ে গেল আমার এনলার্জিং স্কেল। ঠিক আছে, তো এটা ছিল মেন হচ্ছে কি স্কেলের কী করে আমরা ড্র করব। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, বলি আপনি স্ক্রিন শেয়ার করছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। শিবনাথ লোহার। হ্যাঁ স্যার। আচ্ছা, মহাদেব মাহাতো, নবমী মুর্মু, প্রিয়া দত্ত, সোমেন বাউরি, শুভজিৎ মণ্ডল, সুমন্ত মাহাতো, তোরা সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে তাহলে শিবনাথ লোহার এবার কি করবি? সেটা স্যার আমি স্যার কিছুই দেখতে পাচ্ছি না স্যার, ব্ল্যাক হয়ে আছে পুরো স্ক্রিনটা। তাহলে একবার ডিসকানেক্ট হয়ে তাহলে কানেকশন হোক, কানেক্ট ঠিক কানেক্ট আছে হয়ে যায় স্যার। একবার, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো এই যে তিনটে স্কেল ছিল, যেটা হচ্ছে কি ছিল, আমার ফুল সাইজ ছিল একটা, ঠিক আছে, একটা ছিল হচ্ছে আমার রিডিউসিং স্কেল, একটা ছিল হচ্ছে কি আমার এনলার্জিং স্কেল। এগুলো কি, এগুলো হচ্ছে কোনো ড্রয়িংকে আমরা কোন স্কেলে আমরা করব সেটা হচ্ছে ভাগ হচ্ছে এই তিনটে। এরপরে স্কেলের আরও কিছু টাইপস ছিল, যে টাইপসগুলোর মধ্যে আমাদের কি ছিল, যে স্কেল এবারে আমাদের কয় প্রকারের হয়ে থাকে, রাইট? তো সেটার মধ্যে কী কী ছিল, একটা ছিল হচ্ছে আমাদের প্লেন স্কেল, একটা ছিল হচ্ছে ডায়াগোনাল স্কেল, যেটা আমি তোদেরকে বলেছি এর আগের ক্লাসে যেগুলো বলা হয়েছে। প্লেন স্কেল হচ্ছে যেখানে আমরা একসঙ্গে দুটো ডাইমেনশন পাবো, এটা হচ্ছে প্লেন স্কেল, যেটা এর আগে ক্লাসে তোদেরকে বলেছি। তার আমি এই নোটটা, যেটা হচ্ছে তোদের এটা যে কলেজের যেটা নিমি, ন্যাশনাল ইনস্ট্রাকশনাল নিমি ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্ট্রাকশনাল মিডিয়া ইনস্টিটিউট মানে কি নিমির যে বই, যেটা চেন্নাই থেকে যে বইটা তোর রিলিজ হয়, যে পাবলিশ হয়, সেই বইয়ে এইটা দেওয়া থাকে। আর এখান থেকে আমি তোদেরকে নোট থেকে পড়েছিলাম। তো এর আগে তোদেরকে কি পড়ানো হয়েছিল, প্লেন স্কেল, তারপরে হয়েছিল কি ডায়াগোনাল স্কেল। দুটো স্কেল সময় তোদেরকে আমি বুঝিয়েছিলাম, এই যে প্লেন আর ডায়াগোনাল, রাইট? এইখানেও দেখ প্লেন স্কেল আছে, আর তারপরে এই যে ডায়াগোনাল স্কেল। এরপরে আরও দুটো স্কেল থাকছে, একটা হচ্ছে স্কেল অফ কর্ড আছে, আর একটা হচ্ছে কম্পারেটিভ স্কেল, সেগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেলের আমি পরে পড়াবো। আর এছাড়া আরেকটা স্কেল থাকে যেটাকে বলা হয় আইসোমেট্রিক স্কেল, সেটাও পরে আসবে। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে কি আমার ভার্নিয়ার স্কেল, প্লেন, ডায়াগোনাল, কম্পারেটিভ পরে আসবো, এই যে ভার্নিয়ার। তো প্লেন স্কেলে আমাদের কি ছিল, প্লেন স্কেলে আমরা একসঙ্গে দুটো ডাইমেনশনসকে আমরা দেখাতে পারতাম, মানে একটা মেন ইউনিট আর একটা হচ্ছে তার সাব ইউনিট। ঠিক আছে, ধরে নেই আমরা হয়তো দেখালাম মিটার, আর হয়তো আমরা দেখালাম হয়তো ডেসিমিটার, এরকম আমরা দেখাতে পারি। কিংবা হয়তো লেখা রয়েছে হয়তো 36 মিটার দেখাতে হবে, তো সেইখানে কি একদিকে আমরা 30 মিটার দেখালাম একটা সাইডে, আর একদিকে আমরা দেখালাম 6 মিটার, এরকম। ডায়াগোনাল স্কেলে কী থাকতো, একসঙ্গে আমরা তিনটে ইউনিটকে আমরা দেখাতে পারতাম, 3 ইউনিট অ্যাট এ টাইম, একসঙ্গে 3টে ইউনিট, যেটা আমি তোদেরকে বলেছিলাম। এইদিকে একটা ডাইমেনশনস আমরা দেখাবো, একটা এই সাইডে দেখাবো, আর একটা কি দেখাবো ওপরের দিকে। ডায়াগোনাল স্কেলটা কোন নীতিতে কাজ করে, যেটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ সিমিলার ট্রাইঙ্গেলস, যেটা নিয়ে তোদের সঙ্গে আলোচনা হয়েছে। এটা 3 ইউনিট একসঙ্গে দেখানো যায়। কিন্তু ভার্নিয়ার স্কেলটাতে কি দেখানো যায়, ভার্নিয়ার স্কেলেও হচ্ছে আমরা আরও মাইনিউট আমরা ফ্র্যাকশনস আমরা দেখাতে পারবো। কীরকম ফ্র্যাকশনস দেখাতে পারবো, অ্যাজ পার এক্সাম্পল আমি দিয়ে রাখছি। ধরে নিই আমার 1 মিলিমিটার আছে সাপোজ, তো এই 1 মিলিমিটারকে যদি আমাকে যদি বলে যে এই 1 মিলিমিটার 1/4 যদি আমাকে দেখাতে বলে, তাহলে সেটা প্লেন স্কেল দিয়েও সেটা সম্ভব নয়, আবার ডায়াগোনাল স্কেল দিয়েও সেটা সম্ভব নয়। কিন্তু ভার্নিয়ার স্কেল দিয়ে যেটা আমার কি খুবই আমার এটা সম্ভব। এগুলো কি, এগুলো ডায়াগোনাল স্কেলের মতনই, এগুলো একই রকম স্কেল, যেটা কি ব্যবহার হয় কিসে, যে আর ইউজ টু রিড টু এ ভেরি স্মল ইউনিট উইথ গ্রেটার অ্যাকুরেসি। খুবই স্মল ইউনিট অবধি আমরা
মানে দেখাতে পারবো, আর যেখানে কি এর যে অ্যাকুরেসি থাকবে সেই অ্যাকুরেসিটা আরও আমার খুব ভালো থাকবে, আরও সঠিক হবে, খুব বড় মাপের একটা অ্যাকুরেসি। মানে কি এখানে আমার যে ভুল, সে ভুল এখানে করলে চলবে না, ভুলের এখানে টলারেন্স জিরো, যে ভুল জিনিসটা কি সেটা জানলে চলবে না, ভুল দেখানো চলবে না। তার মানে কত, 1 মিলিমিটারের 4 ভাগে 1 ভাগ, তার মানে কত ক্ষুদ্র, যেটা সাধারণত ভাগ করা সম্ভব নয়। তো এই স্কেলের মেনলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আমার প্রাইমারি স্কেল, একটা হচ্ছে কি আমার ভার্নিয়ার স্কেল। তো এখানে তোর একটা ছবি দেখতে পাচ্ছিস, এই ছবিটা নিচের দিকের যে স্কেলটা, এটাকে বলা হচ্ছে আমার প্রাইমারি স্কেল বা হচ্ছে আমার মেন স্কেল। মানে প্রধান যে আমার স্কেলটা হয় প্রাইমারি স্কেল বা মেন স্কেল হলো, আর ওপরের যে স্কেলটা রয়েছে এই স্কেলটাকে আমাদের বলা হচ্ছে কি এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। এই যে স্কেলটা যেটা ওপরের দিকে যেটা ইয়েলো কালারের রয়েছে, এইটার সাহায্যে আমরা ওই ক্ষুদ্র ক্ষুদ্র ডিভিশনসগুলো বার করতে পারবো। তো কার ক্ষুদ্র ক্ষুদ্র ডিভিশনস বার করবো হচ্ছে মেন স্কেলে। মেন স্কেলের ক্ষুদ্র ক্ষুদ্র ডিভিশনস সেটা বার করবো হচ্ছে ভার্নিয়ারের মাধ্যমে। তো আমার প্রাইমারি স্কেল বা মেন স্কেলে যেরকম এরকম গ্র্যাজুয়েশনস, এগুলোকে যে দাগ কাটা থাকে, আমরা যখন বাজারে স্কেল কিনতে যাই ওখানে কি দেখতে পাই, যে ওখানে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ফিট, ইঞ্চ সব ওইখানে মার্কিং করা রয়েছে। তো ওগুলোকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় যেগুলো গ্র্যাজুয়েশনস করা আছে। তো এরকম মেন স্কেলও গ্র্যাজুয়েশনস করা থাকবে, আর আমার ভার্নিয়ার স্কেলও গ্র্যাজুয়েশনস আমার করা থাকবে। তো এইটার সাহায্যে কী হবে, মেন স্কেল আমরা ভাগ করতে পারবো। তো এখানে লেখা আছে দেখ, যে প্রাইমারি স্কেলটা কি, এটা হচ্ছে একটা প্লেন স্কেল। প্রাইমারি স্কেলটা ফুললি ডিভাইডেড ইন্টু মাইনর ডিভিশনস, মাইনর ছোটো ছোটো ডিভিশনস আমার এটা ডিভাইড করা রয়েছে। এবারে অ্যাজ ইট উড বি ডিফিকাল্ট টু সাব ডিভাইড দ্য মাইনর ডিভিশনস, এবার ধরুন ওই যে মাইনর ডিভিশনসগুলো ওগুলোকে যদি সাব ডিভাইড করতে যায় তাহলে সেটা খুবই জটিল কাজ, খুবই ডিফিকাল্ট ইন অর্ডিনারি ওয়ে, সাধারণভাবে। তো সেই জিনিসটাকে যদি আমাকে করতে হয়, যদি মাইনর যে ছোটো ছোটো ডিভিশনসগুলো আছে সেগুলো যদি আরও ভাগ করতে হয়, তখন সেটা আমরা ভার্নিয়ারের হেল্প নিয়ে আমরা সেটা করতে পারবো, উইথ দ্য হেল্প অফ দ্য ভার্নিয়ার। The graduations on vernier are derived from those on the primary scale. এবার ভার্নিয়ারের যে গ্র্যাজুয়েশনগুলো, যে দাগগুলো আমরা পাচ্ছি, সেগুলো আমরা কোথা থেকে পাবো, সেগুলো হচ্ছে প্রাইমারি স্কেলের থেকে এগুলো আমরা পেয়ে থাকবো। এর এই জিনিসটাকে বুঝতে গেলে তোদেরকে একটা অঙ্ক আমি বোঝাবো, যেটার সাহায্যে তোরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই জিনিসটা তো এখানে হলো, সেই জিনিসটা আমার এখানেও লেখা রয়েছে যে ভার্নিয়ার স্কেল কি, যে স্মল ডাইমেনশনসকে আরও ডিভাইডিং করার জন্য ইন্টু এ কি নাম্বার অফ ইকুয়াল পার্টস, যাতে কি আমরা প্লেন স্কেলের যে আরও যে স্মলার মেজারমেন্ট সেগুলো যাতে আমরা পেতে পারি। তো এর দুটো পার্ট থাকে বললাম, একটা হচ্ছে প্রাইমারি স্কেল বা মেন স্কেল, একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। ওকে, এবারে ভার্নিয়ার স্কেলের মেনলি আমার দুটো টাইপ হয়ে থাকে। একটা টাইপকে বলা হয় কি আমার ডিরেক্ট অথবা ফরওয়ার্ড রিডিং, আর একটা টাইপকে কি বলা হয় আমার রেট্রোগেড অথবা আমার ব্যাকওয়ার্ড রিডিং। তো এখানে দেখ একটা ভার্নিয়ার স্কেলের আমার একটা ছবিও দেওয়া রয়েছে। এই যে নিচের দিকে যে স্কেলটা তোরা দেখতে পাচ্ছিস, স্ক্রিনটা ছোটো করলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্লেন স্কেল। প্লেন স্কেলে আমার সব ডিভিশনসগুলো করা রয়েছে। ঠিক তার ওপরে এই যে স্কেলটা, স্ক্রিনটা বড় করছি, জুম, তো জুম ইন করলাম। দেখ এইখান থেকে যে এইটুকু স্কেল দেখতে পাচ্ছিস, এই যে জায়গাটা, এই যে স্কেলটা, এটা হচ্ছে আমার কি ভার্নিয়ার স্কেল। এইবারে এই যে মেন স্কেল বা প্রাইমারি স্কেল, এই মেন স্কেলের যে এক একটা ডিভিশনসগুলো রয়েছে, আমি একটু জুম ইন করলাম, পরে জুম আউট করে দিচ্ছি আমি। তো এগুলো কি, এগুলো হচ্ছে আমার এক একটা মেন স্কেলের ডিভিশনস। মানে কি ওটাকে শর্টে কি বলা হয়, এমএসডি বা পিএইচডি, হয় মেন স্কেল ডিভিশনস বলতে পারবো বা প্রাইমারি স্কেলের ডিভিশন আমরা বলতে পারবো। আর এই যে ভার্নিয়ার স্কেল, এখান থেকে এইটুকুটা, এর এক একটা ডিভিশন কি, হ্যাঁ সেটা দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, বাদ বাকি সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছি। তাহলে সোমেন বাউরি সবাই তো দেখতে পাচ্ছে। স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার। তাহলে একবার ডিসকানেক্ট হয়ে পরে আবার কানেক্ট, কিংবা তোর যে পজিশনে তুই নেট চালাচ্ছিস, তুই যেখানে নেট ব্যবহার করছিস, তাহলে সেখান থেকে সরে তুই অন্য কোথাও বস, দেখ নেট কানেকশন কেমন আসছে। আর আদারওয়াইজ তোর ফোনের গ্রাফিক্সও সাপোর্ট করছে না। তো এই যে ভার্নিয়ার স্কেল, তো ভার্নিয়ার স্কেলের এক একটা ডিভিশনস, এগুলোকে কি বলা হচ্ছে আমার ভার্নিয়ারের স্কেল ডিভিশন, মানে কি শর্টে কি বলবো ভিএসডি, রাইট। তো এটা হচ্ছে আমার প্রাইমারি স্কেল, নিচেরটা এটা হচ্ছে আমার সেকেন্ডারি স্কেল। এইবারে এর দেখ এখানে রয়েছে কি আমার গ্র্যাজুয়েশনসগুলো আমার রয়েছে, মানে কি আমার দাগ কাটা রয়েছে। তো এই দাগগুলো যেটা পাবো সেটা হচ্ছে প্রাইমারি স্কেল থেকে আমরা এইটা পাবো, রাইট। এইবারে এইখান থেকে যে এই যে একটা যে আমার মেন স্কেলের ডিভিশনস রয়েছে, এবার এইটুকু ছোট জায়গাটার যদি আমরা আরও যদি ছোটো 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 ভাগ করতে যাই, যেরকম আমি কি এক্সাম্পল দিলাম যে 1 মিলিমিটারের যদি আমাকে 4 ভাগের 1 ভাগ করতে বলে, তার মানে কত করে আসবে, 0.25 মিলিমিটার। তাহলে সেটা কীভাবে করা সম্ভব, সেটা একমাত্র সম্ভব হচ্ছে উইথ দ্য হেল্প অফ দ্য ভার্নিয়ার।
তো সেইটা এবার আমি কীভাবে করব, তো সেইটা করার জন্যে আর প্লাস এখানে এই যে দুটো ভার্নিয়ারের টাইপ বললাম, একটা হচ্ছে রেট্রোগ্রেড অথবা ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে কি ডিরেক্ট অথবা ফরওয়ার্ড। তো এইবারে সেই আমি অঙ্কটাতে আসছি। ওকে, তো এই ভার্নিয়ার স্কেল জানতে গেলে একটা জিনিস এখানে খুব গুরুত্ব মানে বিষয়, সেটা কি সেটা হচ্ছে আমার লিস্ট কাউন্ট, যেটাকে আমরা শর্টে কি বলে থাকি, এলসি বলে থাকি। তো লিস্ট কাউন্ট মানেটা কি, লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, আর কাউন্ট মানে কি গোনা, এটুকু আশা করি সবাই জানিস। তো লিস্ট কাউন্ট মানে কি, মানে এই যে আমরা ডিভিশনসগুলো করছি, তো সব থেকে কত ছোট অবধি আমরা কাউন্ট করতে পারবো। তো সব থেকে ছোট অবধি আমরা কাউন্ট করছি, আমরা ভার্নিয়ার স্কেলটা দিয়ে আমরা ছোট ছোট কাউন্টগুলো বার করার চেষ্টা করছি। তো কার কাউন্ট বাড়ার চেষ্টা করছি, মেন স্কেলের যে ডিভিশনসগুলো রয়েছে তার আবার ছোট ছোট সাব ডিভিশনস। নিচে রয়েছে প্রাইমারি স্কেল বা মেন স্কেল, ওপরে আছে ভার্নিয়ার স্কেল। তো এইবারে ধরে নে, আমি কথার মানে বলছি যে এখান থেকে এই ডিস্টেন্সটা হয়তো ধরে নে এটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার কিংবা আমার 1 মিটার। এবারে 1 মিটার তো আমি এইদিকে তো আমি রাউন্ড ফিগারে পেয়ে গেলাম, কিন্তু এইদিকে যদি হয়তো আমাকে বললো যে 0.21 মিটার, সেটা আমাকে দেখাতে হবে ভার্নিয়ার স্কেলে। তো সেটা আমি কী করে দেখাবো, তার মানে কি আমার যে এক একটা ডিভিশনসগুলো আছে তারও আবার ছোটো ছোটো ডিভিশনস আমাকে এখানে দেখাতে হচ্ছে। তো সেটা আমি কী করে দেখাবো, সেটা দেখাবো হচ্ছে উইথ দ্য হেল্প অফ ভার্নিয়ার, মানে ভার্নিয়ারের সাহায্যে আমি এটাকে ভাগ করছি মেন স্কেলটাকে। ঠিক আছে, তো তার মানে আমার ক্ষুদ্র ক্ষুদ্র ডিভিশনসগুলো কার বেরোচ্ছে, লিস্ট কাউন্টগুলো কার বেরোচ্ছে হচ্ছে মেন স্কেলটার বেরোচ্ছে। তো সেটাকে কি বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ মেন স্কেল ডিভিশনস, সেটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ মেন স্কেল ডিভিশনস, যেটাকে আমরা কি বলে থাকি হচ্ছে আমরা লিস্ট কাউন্ট, মানে হচ্ছে এলসি। তো এবারে এখানে তিন রকমের ফর্মুলা থাকবে। কীরকম ফর্মুলা, যে এখান থেকে আমার তিনটে বেরোবে, এখান থেকে তিনটে বেরোবে। কী বেরোবে, যদি বলে সাধারণত কি যে লিস্ট কাউন্ট মানে হচ্ছে কি যে মেন স্কেলের যে ডিভিশনস থাকে, মেন স্কেল ডিভিশন ডিভাইড বাই হচ্ছে আমার এন, এই একটা ফর্মুলা। এবার যদি বলে যে তাহলে মেন স্কেল ডিভিশনসগুলো কত ছিল, তাহলে শুধু যদি আমাকে মেন স্কেল যদি আমাকে ডিভিশনস বার করতে বলো, তাহলে সেটা কী হবে, তখন আমাকে লিস্ট কাউন্টের সঙ্গে আমাকে এনকে গুণ করতে হবে। আর যদি বলে শুধু এন কত, তখন আমাকে মেন স্কেল ডিভিশনস ডিভাইড বাই আমাকে লিস্ট কাউন্ট করলে তাহলে আমার শুধু এনটা বেরোবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে তাহলে এবার এনটা কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য এন, এইবারে জিনিসটা শুরু হচ্ছে। ওকে, সেটার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে। সবাই দেখতে পাচ্ছিস একটা পেন্ট খুলেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এবারে জিনিসটাকে তোদেরকে বোঝাচ্ছি, দেখ ভালো করে বুঝ। ধরে নে এখান থেকে এইটুকু আমি একটা তো প্লেন স্কেলের আমি একটা এঁকে পরে আমি দেখাচ্ছি। এটা আমি করলাম, ধরে নে এটাকে আমার 10টা ভাগে ভাগ আছে, 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, কটা হলো 1 2 3 4 5 6 7 8 9, একটা ধরে না আমার এদিকে একটা 10 আমার রয়েছে, এখান থেকে এটা রয়েছে আমার কি 10। এইটা ধরে নে প্লেন স্কেলের আমার হচ্ছে একটা পার্ট। ঠিক আছে, তো এই যে অংশটা এইটা আমি কি করেছি, এটাকে তোর আমি 10 ভাগে ভাগ করেছি। তো এইখানে যে এন যেটা ছিল, এনটা কি, এনটা হচ্ছে আমি নাম্বার অফ আমি কতগুলো আমি ডিভিশনস করলাম, এই জিনিসটা ভালো করে বুঝবি, এখান থেকে সব হয়ে যাবে। ঠিক আছে, আমি এন আমি এটা করলাম। এবারে আমি দুটো টাইপের আমি ভার্নিয়ার বলেছিলাম, একটা কি বলেছিলাম, একটা হচ্ছে ডিরেক্ট অথবা বলা হচ্ছে ফরওয়ার্ড, আর একটা কি বলা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড অথবা কি বলা হয় সেটাকে বলা হয় রেট্রোগ্রেড। তো এই ডিরেক্ট অথবা ফরওয়ার্ডে কী করা হয়, n-1 নেওয়া হয়, n-1, আর ব্যাকওয়ার্ড অথবা রেট্রোগ্রেডে কী করা সেটা নেওয়া হচ্ছে n+1। সেই জিনিসটা কি, আমাকে কি করতে হবে, যে এই যে তোদেরকে যে ছবিটা দেখালাম প্রাইমারি স্কেলের ওপরটায়, কারণ প্রাইমারি স্কেলটা ধরে নেই এখান থেকে হয়তো আমার আরও রয়েছে, সেটা আমি এদিকে আমি ব্রেক দেখাচ্ছি, মানে কি এদিকে প্রাইমারি স্কেলটা কিংবা মেন স্কেলটা আরোটা অনেকটা আমার থাকবে, আরও অনেকটা আমার গেছে, সেটা আমি এদিকে কী করলাম, আমি এটাকে লং ব্রেক দেখালাম, মানে এদিকটা আমি আর দেখাচ্ছি না, মানে এদিকে আমার আরও ডিভিশনস ধরনের রইলো, এদিকে আমার আরও ডিভিশনস রইলো, তার মধ্যেখানে হয়তো আমার এইরকম 10টা করা রয়েছে, তো আমি একটা অংশকে নিয়ে পরে আমি দেখাচ্ছি। তো এইখানে আমার কটা করা আছে, এখানে আমার নেওয়া আছে হচ্ছে n = আমার 10 নেওয়া আছে। এবার আমি যদি n-1 করি তাহলে কি হবে, আমার 10 10টা ভাগে আমি ভাগ করেছি, সে 10টা ভাগ থেকে আমি একটা ভাগ কমালাম, তাহলে কি হচ্ছে আমার 9টা ভাগ আমার হলো।
9টা ভাগ হলো। এইবারে কি করব, এইবারে আমার যে ভার্নিয়ার স্কেলটা ইন কেস অফ যখন ডিরেক্ট অথবা যখন আমার ফরওয়ার্ড হয় তখন কি হবে, তখন এই 9টা ঘরের যে আমার টোটাল যে লেন্থ, সেই লেন্থ নিয়ে আমাকে বানাতে হবে কোনটা, আমাকে বানাতে হবে ভার্নিয়ারের স্কেলটা। 9টা ঘরের টোটাল লেন্থ নিয়ে আমি কি বানালাম, আমি ভার্নিয়ার স্কেলটাকে আমি এখানে তৈরি করলাম। এইবারে ভার্নিয়ার স্কেলের আমাকে এখানে কী করতে হবে, আমাকে এখানে টানতে হবে গ্র্যাজুয়েশনস, মানে আমাকে এখানে দাগগুলো কাটতে হবে। তো সেটা তখন কি হবে, তাহলে আমার প্রাইমারি স্কেলটা আমার 10টা ভাগে ভাগ ছিল। এবার ভার্নিয়ার স্কেলটা যখন ডিরেক্ট অথবা ফরওয়ার্ডের ক্ষেত্রে বানাই তখন কী করছি, তখন এই n-1 করে আমি 9টা ভাগ করলাম। 9টা ভাগের যে লেন্থ, মানে আমার প্রাইমারি বা মেন স্কেলটার 9টা ভাগের যা লেন্থ, সেই ভাগ নিয়ে পরে আমি কি করলাম, আমি ভার্নিয়ার স্কেলটাকে আমি বানাতে এবার শুরু করেছি। তো এখান থেকে এই যে লেন্থটা, এই লেন্থটা কত বড় লেন্থ, এটা হচ্ছে আমার এই যে লেন্থটা আমি দেখাচ্ছি, সেই লেন্থটা কতটা, সেটা হচ্ছে আমার প্রাইমারি বা মেন স্কেলের 9টা ঘরের যে সমান লেন্থ, সেই লেন্থ হচ্ছে আমার এইটা। এবার এইটাকে আমাকে 10 ভাগ করতে হবে। এইটাকে আমি কি করলাম, আমি 10 ভাগ করলাম। তাহলে এইটাকে আমি যদি 10 ভাগ করি, তাহলে অবভিয়াসলি আমি কি দেখতে পাচ্ছি কি, যে আমার এক একটা ভাগের তাহলে আমার কত করে লেন্থ আসার কথা, তো আমার এক একটা ভাগের আমার কত করে লেন্থ আসবে, 0.9 করে আসবে, 0.9 করে আমার আসবেই। তো এইখানে আমার এক একটা ভাগ কত করে আসতো, 1 করে, সেটা আমার তাহলে অবভিয়াসলি তাহলে এখানে আমার কমে যাচ্ছে। তো এবার কি হচ্ছে, এবারে আমি ওই ফর্মুলাটা আসে, তাহলে এখানে কী হবে, তাহলে এই জায়গাটাকে আমি তাহলে এখানে যদি আমি 10টা ভাগ আমি যদি করি এখানটায়, ধরে নেই এখান থেকে হলো এটা একটা, ধরেন এটা দুটো, 1 2 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো তো 6, এটা হলো তো 7, এটা হলো তোর 8, এটা হলো তো 9, আর এটা হলো 10। এটা হলো গিয়ে কি আমার ভার্নিয়ার স্কেল। তার মানে কি হলো, আমার মেন স্কেল যেটা ছিল, মেন স্কেল বা প্রাইমারি স্কেল, সেটা আমার কটা ভাগে ভাগ ছিল, এই ডিস্টেন্সটা আমার ভাগ ছিল হচ্ছে আমার 10টা ভাগে। 10টা ভাগে আমার এটা ভাগ ছিল। তো এর থেকে আমি একটা ভাগ আমি এখানে ভার্নিয়ার ক্ষেত্রে আমি কমালাম, তাহলে 10টা কমালাম, তাহলে 10 থেকে যদি আমি একটা কমাই, তাহলে আমার 9টা ঘরের আমি লেন্থ নিয়ে পরে আমি ভার্নিয়ার স্কেলটাকে বানাবার চেষ্টা করছি। তো সেখানে আবার কী করলাম, এবারে 9টা ঘরের যে টোটাল লেন্থ আছে, সেই লেন্থটাকে আমি এবার 10টা ভাগে আমি ভাগ করলাম। তাহলে আমার এখানে কম আসার কথা, কারণ ধরে নেয় এখান থেকে এই যে লেন্থটা, এইটা যদি ধরে নেয় আমার 1 মিটার হয়, তাহলে এখানে কি হচ্ছে, 1 মিটারকে আমি কি করছি, আমি এখানে 10টা ভাগে আমি ভাগ করছি, তাই না। 1 মিটারকে আমি এখানে 10টা ভাগে আমি এখানে ভাগ করছি, তাহলে প্রত্যেকটা ভাগ আমার কত করে আসার কথা, প্রত্যেকটা ভাগ আমার আসার কথা কত করে, 0.1 মিটার করে আমার আসার কথা। মানে এখান থেকে এইটুকু 0.1 মিটার, এইটা 0.1, এইটা 0.1, এইটা 0.1, এইটা 0.1, এইটা 0.1, এইটা পয়েন্ট, এমনি করে কি 1 মিটার। এবার ওপরে যে ঘরটা আছে সেটা কি হয়েছে, আমি 9টা ঘরের লেন্থ নিচ্ছি, মানে কি নিচ্ছি, মানে আমি 9টা ঘরের লেন্থ, মানে কি 0.9 আমি লেন্থ নিচ্ছি আমি, তাই না। তাহলে 0.9 মিটারের, তাহলে 0.9 মিটার আমার তাহলে লেন্থটা নেওয়া আছে, মানে আমি এইটা এবার তোদেরকে আমি এটা মিটারে বোঝাচ্ছি। তাহলে 0.9কে আমি যদি আবার 10টা ভাগে যদি ভাগ করি, মানে এখান থেকে এতটা, এই যে লেন্থটা, এটা হচ্ছে কি, এটা 9টা ঘরের লেন্থ, এই 9টা ঘরের লেন্থকে কী করেছি, আমি আবার 10টা ভাগে ভাগ করেছি। তো এইখানে শুধু কি ছিল, এখানে শুধু সংখ্যাতে ছিল, শুধু সংখ্যাতে আমি সেটা তোদেরকে মিটারে আমি একটা ইউনিট দিয়ে পর বোঝাচ্ছি। তাহলে কি 0.9কে যদি আমি 10টা ভাগে ভাগ করি, তাহলে আমার কী হবে, তাহলে যদি ভাগ করি, তাহলে প্রথমে 0, তারপর দশমিক, তারপরে 9 যায় না, তারপরে আবার 0, তারপরে কি 9। তার মানে আমার এক একটা ঘরের সেই ক্ষেত্রে এক একটা ঘরের আমার এই যে ঘরের লেন্থ, সেগুলো আমার কত করে আসছে, 0.0 আমার 9 করে আসছে। ওকে, তো এইটা কোন ক্ষেত্রে হয়, এটা হচ্ছে আমার ডিরেক্ট অথবা ফরওয়ার্ড রিডিংয়ের ক্ষেত্রে এটা হয়ে আমার থাকে। তো এইবারে জিনিসটা কি হয়, ধরে নে মেন স্কেল যে মেন স্কেল ডিভিশন, এইটাকে আমি হয়তো তো ধরলাম হচ্ছে আমি ছোটো হাতে ডি ধরলাম, যেটা ভার্নিয়ার স্কেল ডিভিশনস সেটা আমি ধরলাম হচ্ছে ছোটো হাতের ভি। এবারে মেন স্কেলের আমি কি করছি, এন ভাগ আমি নিচ্ছি, তাহলে ভার্নিয়ার স্কেলের আমি কত ভাগ নিচ্ছি, ইন কেস অফ ডিরেক্ট অথবা ফরওয়ার্ড, এটা আমি নিলাম কত, n-1। ওকে, এবার এইখান থেকে এই যে কি বললাম, একটা ডি আছে, একটা ভি আছে, একটা এন আছে, একটা n-1 আছে, এখান থেকে আমাকে কি বার করতে হবে, কতটা তাহলে আমি লিস্ট কাউন্ট, কতটা আমি কাউন্ট করতে পারবো, কারণ এখানে তো আমি কম কাউন্ট করবো না। এই ভার্নিয়ার স্কেলটার সাহায্যে
আমি মেন স্কেল ডিভিশনসটারও আরও কত ক্ষুদ্র ক্ষুদ্র কাউন্ট পাওয়া যায় সেটা আমাকে এখান থেকে বার করতে হবে। তো সেটা কী করে বার করতে, তো সেটার জন্য একটা ফর্মুলা যেটা কি দেখালাম, যে এলসি মানে কি, যে 1/n ইন্টু ডি, এটা আমি দেখালাম। তো সেটা কী করে সেটা আসার জন্য স্যার রেশিও করছি এবারে n/n-1, মানে কি হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের যা মাপ, মানে মেন স্কেলের যেটা এন ডিভিশন সেটা কি, তার সঙ্গে কত করছি n-1 করছে ভার্নিয়ারটা, এটা সমান সমান কী করছে আমি, ডিভিশনস হচ্ছে মেন স্কেলের ডিভাইড বাই হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল, ডিভাইড বাই হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল ডিভিশনস, এটা হলো। তাহলে এখান থেকে যদি আমি এইটা হচ্ছে আমি নিলাম, রেশিওগুলোকে আমি সমান করলাম, তাহলে এবারে অর দিয়ে কি হচ্ছে, তাহলে ভিটা কোনাকুনি, এটার সঙ্গে কোনাকুনি এটা গুণ, এটা কোনাকুনি গুণ, এদিকে কোনাকুনি গুণ, তাহলে কী হচ্ছে এন ইন্টু ভি সমান সমান কী হচ্ছে আমার ডি ইন্টু আমার n-1। এইবারে আমাকে বার করতে তাহলে ভার্নিয়ার, তাহলে মানে কি, এটা কিন্তু আমি ফর্মুলা দিয়ে বোঝাচ্ছি, এটা আমি তোদেরকে মিটার দিয়ে পরে বুঝিয়েছিলাম, এটা জাস্ট ফিগার দিয়ে পরে বুঝিয়েছিলাম। এইবারে এই লিস্ট কাউন্টার ফর্মুলাটা বার করার চেষ্টা করছি আমি, লিস্ট কাউন্টার ফর্মুলাটা। তাহলে কি হচ্ছে, তাহলে আমাকে বার করতে হবে যে তাহলে ভার্নিয়ারটা আমার তাহলে কত আসছে, হাউ মাচ আসছে ভার্নিয়ারটা, তাহলে কি হচ্ছে আমার ডি ইন্টু আমার n-1 ডিভাইডেড বাই n। তাহলে এটা হলো কি, যে আমার ভার্নিয়ারের আমার এক একটা ঘর আমার রিডিং আমি কত করে পেতে পারি। এইবারে এই ক্ষেত্রে কি আছে, ডিরেক্ট অথবা ফরওয়ার্ডের ক্ষেত্রে কি আছে, n-1 করছি সেটাকে আমি আবার 10 ভাগে ভাগ করছি, n-1কে আমি 10 ভাগে ভাগ করছি, তার মানে অবভিয়াসলি যেটা দেখতে পাচ্ছি কি, যে প্রাইমারি স্কেল থেকে আমার ভার্নিয়ারের ডিভিশনসগুলো প্রত্যেকটার মান আমার ছোট ছোট আসবে, যেটা আমি তোদেরকে আমি এখানে অঙ্কের মাধ্যমে বোঝালাম। তার মানে কি, তার মানে আমার এখানে মেন স্কেল ডিভিশনসগুলো বড়, একটা ডিভিশন আমার এখানে বড়, কিন্তু ভার্নিয়ারগুলো আমার এখানে একটা আমার ছোট। তো সেটা কতটা ছোট, ছোট বলতে সেটা হচ্ছে কতটা ছোট, সেটা হচ্ছে এটা যে ভি সমান কি ডি ইকুয়াল টু n-1/n। তাহলে এবার কতটা ছোট তাহলে মাপ করতে পারবো, মানে কি, তার মানে লিস্ট কাউন্ট আমার তাহলে কত, তাহলে কতটা ছোট আমি মাপ করতে পারবো, তাহলে সেটার জন্য কি, যেটা বড় থেকে ছোট মাইনাস, তাহলে বড় এখানে কোনটা বড় হচ্ছে মেন স্কেল ডিভিশনস ডিটা বড়, আর ভার্নিয়ারটা হচ্ছে আমার ছোট, তার মানে কি ডি মাইনাস ভি। এবারে এই ভি এর যে মানটা আছে সেই মানটা আমাকে এখানে পুট করতে হবে, তাহলে কি করব, ডি মাইনাস এই যে ভিটা রয়েছে এটা কি হবে ডি ইন্টু আমার n-1 বাই আমার কি আছে এখানে n আছে। এবার এখানে ডি আমি যদি কমন নিই, তাহলে ডিটা যদি আমি বাইরে কমন নিই, তাহলে আমার কি আসছে, এখানে আমি প্রথমে 1 পেলাম, এবার এখানে কি আসবে মাইনাস থাকবে, এই যে মাইনাসটা, মাইনাসে প্লাসে মাইনাস হয়, n/nটা কি হয়ে যাবে, কেটে 1 হয়ে যাবে, আর এই মাইনাসটা আর এই মাইনাসটা, এই যে মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাস আমার এখানে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এটি কিন্তু 1/n আমার থাকবে, এটা আমার থাকছে। তাহলে কি +1 -1 কেটে গেল, তাহলে আমার লাস্ট অব্দি আমার তাহলে কী পড়ে থাকলো, যেটা হচ্ছে 1/n ইন্টু আমার ডি। তার মানে কি, এন মানে কোনটা, এন মানে কি, এন মানে হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ মেন স্কেল ডিভিশনস, মেন স্কেলকে ডিভিশনসকে আমি কটা ফ্র্যাকশনে ভাগ করেছিলাম সেটা ছিল হচ্ছে আমার এন, আর ডিটা কোনটা, ডিটা হচ্ছে আমার মেন স্কেল ডিভিশনস, ঠিক আছে। আর লিস্ট কাউন্ট মানে কি, মানে আমি কতগুলো আমি বার করলাম ফ্র্যাকশনাল পার্টটা আমার, তাই না। এন হচ্ছে আমি কতগুলো ডিভিশনসে ভাগ করেছিলাম, ডি হচ্ছে আমার মেন স্কেল ডিভিশনসগুলো, প্রত্যেকটা ডিভিশনসগুলো আমার ডি, আর লিস্ট কাউন্ট কোনটা, যে আমার এই যে এক একটা যে মেন স্কেল ডিভিশনস, এক একটা যে আমার মেন স্কেল ডিভিশন, এই মেন স্কেল ডিভিশনের আমি কতটা ক্ষুদ্র আমি এখানে পড়তে পারবো, সেটা হচ্ছে আমার লিস্ট কাউন্টার। তাহলে কি হচ্ছে, লিস্ট কাউন্ট সমান যেটা বলেছিলাম যে ফর্মুলাটা কি, যে লিস্ট কাউন্ট সমান হচ্ছে আমার 1/n ইন্টু হচ্ছে আমার ডি। এর এইটা যেটা বোঝালাম সেটা কিসে বোঝালাম, এটা হচ্ছে ডিরেক্ট অথবা ফরওয়ার্ড রিডিং, মানে মেন স্কেলটাকে যদি আমি n ভাগে ভাগ করছি, তো সেক্ষেত্রে আমি ভার্নিয়ার স্কেলটাকে আমি n-1 লেন্থ নিয়ে পরে সেটাকে আমি আবার n ভাগে ভাগ করছি, তো সেক্ষেত্রে আমার এইটা আসছে এলসি লিস্ট কাউন্ট সমান হচ্ছে 1/n ইন্টু ডি। এবার এটা আমি ইরেজ করছি, যে তাহলে ব্যাকওয়ার্ড বা রেট্রোগেটে তাহলে কি হয়, যেখানে আমি একটা ঘর আমি বেশি নিয়ে পরে করবো, সেটা কি দাঁড়ায়, তাহলে এটাকে ইরেজ করে দিই আমি। এইটুকু জিনিসটা বুঝতে পারলি, ভার্নিয়ার স্কেলের যে মেন পার্ট সেটা হচ্ছে কি, যে কতটা আমি ক্ষুদ্র জিনিসটাকে নিয়ে পরে আমি পড়তে পারবো, হাউ মাচ। কারণ আমি তোকে একটা এক্সাম্পল দিলাম, সেটা আমি তোদেরকে অঙ্কটা করে দেখাবো, যেটা তোদের রয়েছে, যে 1 মিলিমিটার তারও ক্ষুদ্র কি করে তোর হচ্ছে, কি করে হচ্ছে। তো এটা ছিল হচ্ছে ডিরেক্ট অথবা ফরওয়ার্ডের ক্ষেত্রে। এরপরে আমি যদি তোর রেট্রোগেড বা আমি যদি ব্যাকওয়ার্ড নিই, তখন তাহলে কি দাঁড়াবে, তখন তো একটা কোনো কিছু মাপ আমার থাকবে, তাই না। ঠিক আছে, এখানে কটা ঘর রয়েছে আমার, 1 2 3 4 5 6 7 8 9টা, 10টা করতে হবে আমাকে এখানে। এখানে হচ্ছে আর একটা ঘর আমি বানিয়ে নিচ্ছি এদিকে, তাহলে গুনে নিই 1 2 3 4 5 6 7 8 9 10।
এই জিনিসটা এখানে একটু আলাদা। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড অথবা হচ্ছে আমার কি রেট্রোগ্রেড। তো মেন স্কেল যেটা রয়েছে সেটা আমার এন ইকুয়াল টু আমার 10 রয়েছে আমার, মানে কি এটাকে আমার 10টা ভাগে আমার ভাগ করা আছে। এইবারে ব্যাকওয়ার্ড কিংবা রেট্রোগ্রেডে কি হয়, আমার এখানে আমি নেব হচ্ছে n+1। তো n+1 জিনিসটা কী করলাম, দেখ এখানে আমার 10টা ঘরে ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, রাইট। এবারে প্রতিটা ভাগ তো আমার এখানে সমান, কোনো ভাগের সঙ্গে আমার কোনো ভাগের কোনো ডিফারেন্স আমার নেই এখানে। তো এবারে এখানের যে একটা মাপ, সেই মাপটা আমি এখানে এক্সট্রা নিলাম, ঠিক আছে। নিয়ে তারপরে আমি এখানে কি বানাবার চেষ্টা করছি আমি ভার্নিয়ার স্কেলটাকে বানানোর। তার মানে কী ছিল, আগেরটা ছিল হচ্ছে n-1 ছিল, যেখানে মেন স্কেলের 9টা ঘরের যে লেন্থ, সেই লেন্থটাকে নিয়ে আমি ভার্নিয়ার স্কেল বানিয়েছিলাম। এইখানে কি করছি, এখানে মেন স্কেলের যে আমার 10টা ঘরের যে লেন্থ আছে, সেখান থেকে আমি একটা ঘরকে আমি এক্সট্রা করলাম। তাহলে কী হলো, এখানে আমি 11টা করলাম। 10+1 মানে কত হচ্ছে আমার 11টা। টোটাল আমি কত লেন্থ নিয়েছি, আমি 11টার আমি লেন্থ নিয়েছি। তাহলে সেইটাকে আমি এবার কী করছি, ওইটাকে আমি এবারে 10 ভাগে আমি এবারে ভাগ করছি, ওইটাকে একবার কত করছি 10 ভাগে ভাগ। তো আবার তোদেরকে সিম্পলভাবে আবার বোঝাই। তো ধরে নেই আমার এখান থেকে এই লেন্থটা কত, এটা ধরে নেই এটা হচ্ছে আমার 1 মিটার। তো 1 মিটারকে আমি কি করেছি, আমি এখানে 10টা ভাগে আমি ভাগ করেছি। তার মানে আমার প্রত্যেকটা ভাগ আমার কত করে আসার কথা, 0.1 মিটার করে আমার এখানে আসবে প্রত্যেকটা ভাগ। এখানে কী করলাম, তার মানে এটা 0.1, এটা 0.1 করে করে সবকটা মিলে কত 1 মিটার হচ্ছে। এবার এখানে কী করলাম, এখানে আমি একটা ঘরকে এক্সট্রা নিয়েছি। তার মানে কি এখান থেকে এতটা 1 মিটার আছে, প্লাস আমি আরও 0.1 মিটার আমি এক্সট্রা নিলাম। তাহলে কত আসছে আমার, এটা মিটার। তাহলে আমার 1 মিটার আমার ছিল, আরও আমি প্লাস 0.1 আমি নিলাম। তাহলে আমার টোটাল লেন্থটা আমার, তাহলে এখান থেকে এই লেন্থটা তাহলে কত এলো, এটা হচ্ছে আমার 1.1 মিটার এলো টোটাল লেন্থটা আমার। তাহলে এটা কত হলো 1.1 মিটার। এবারে এই 1 মিটার আছে, এইটাকে আমি আবার 10 ভাগে ভাগ করব, 10 ডিভিশনস। কারণ আমাকে ভাগ করতে হবে, কারণ আমি যদি এটাকে ভাগ না করি তাহলে আমার এই যে এক একটা ঘর যেটা আছে 0.1 মিটার, এই 0.1 মিটার থেকে আরও কত ক্ষুদ্র মাপ আছে, তাহলে সেই মাপগুলোকে আমাকে বার করতে হবে। তাহলে সেটা আমি এটা দিয়ে বার করব। তাহলে এই 1.1 মিটারকে আমি যদি 10 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ঘর আমার লেন্থ কত করে আসবে, 0.11 করে আমার আসবে। 0.1 মিটার করে আমার আসবে, 0.11। তার মানে কী ছিল, এইটাই ছিল কত, এইটাই ছিল হচ্ছে আমার 0.1 মিটার, কিন্তু এখানে আমার এক একটা ঘরে আমার লেন্থ কত করে আসছে, এটা আসছে হচ্ছে আমার 0.11 মিটার। তার মানে কি এখানে আমার ভার্নিয়ার স্কেলটা আমার বড় হয়ে যাচ্ছে কার থেকে, ভার্নিয়ার স্কেলের এক একটা ডিভিশনের মাপ কার থেকে বড় হচ্ছে, মেন স্কেল থেকে বড় হচ্ছে। এটা কোন ক্ষেত্রে হচ্ছে, রেট্রোগ্রেড বা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে। ভার্নিয়ার স্কেলের এক একটা ঘরের মাপ আমার মেন স্কেলের এক একটা ঘরের মাপ থেকে আমার বড়। যেটা ফরওয়ার্ড বা ডিরেক্টে কী ছিল, যে ভার্নিয়ার স্কেলের এক একটা ঘরের মাপ ছিল কী ছিল, মেন স্কেলের থেকে আমার ছোট ছোট ছিল, কিন্তু এখানে জিনিসটা বড় হচ্ছে। তাহলে এবার এই জিনিসটাতে এখানেও আমার কি লিস্ট কাউন্ট বেরোবে, যে তাহলে কত ক্ষুদ্র তাহলে আমি মাপতে পারবো, তাহলে মেন স্কেলের কত ফ্র্যাকশনাল পার্ট আমি বার করতে পারবো। তাহলে সেটার জন্য আবার ঠিক সেম নিয়ম, আবার সে রেশিওটা করতে হবে, যেটা এন নিচ্ছি কি, যে ডিভিশনসগুলো মেন স্কেলের, আর n+1 নিয়ে আমি কী করলাম, যে আমি ঘরটা বানালাম, যেটা হচ্ছে ভার্নিয়ারটা আমি বানালাম। তাহলে n/n+1 সমান কী হচ্ছে আমার ভার্নিয়ার যে স্কেলের ডিভিশনস, মেন স্কেলের ডিভিশনস ডিভাইড বাই হচ্ছে কি আমার ভার্নিয়ার আমার ডিভিশনস। আগেরটা কী ছিল মনে করে দেখ, যেটা দেখালাম n/ হচ্ছে আমার n-1 ছিল, সমান কী ছিল আমার d/v ছিল, কিন্তু এখানে এবার n+1 করেছি। দেখি এবারে কী, তাহলে আমার লিস্ট কাউন্ট আমার কী বেরোয়। তো কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ যাবে, আর এটার সঙ্গে আমার এটা গুণ যাবে। তাহলে কী হচ্ছে আমার n/v সমান কী হচ্ছে আমার d/n+1। তাহলে এবারে ভার্নিয়ার লেন্থ তাহলে কত, তাহলে আমার এক একটা ঘরের তাহলে ভার্নিয়ারে আমার কত করে লেন্থ আসার কথা, এইটা তো আমি তোদেরকে জাস্ট মিটার দিয়ে পরে বোঝালাম, কিন্তু ফর্মুলা তো তাহলে কী আসবে, ফর্মুলা হচ্ছে কি d আমার n+1 ডিভাইড বাই কী হচ্ছে আমার n। এবার আমি কি বললাম, রেট্রোগ্রেড বা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ভার্নিয়ারটা আমার বড়, ভার্নিয়ারের একটা ডিভিশন আমার বড় হবে কার থেকে, মেন স্কেলের থেকে। তাহলে এবার বড় থেকে ছোটো মাইনাস হবে, লিস্ট কাউন্ট আমাকে বার করতে গেলে। তাহলে কী করব, আমাকে লিস্ট কাউন্ট যদি আমাকে বার করতে হয় এইটার ক্ষেত্রে, তাহলে কী হবে, এটা হচ্ছে ভার্নিয়ার যেহেতু বড়, তাহলে v মাইনাস আমার ডি হবে। এবার ভি এর মানটা তাহলে আমাকে এখানে পুট করতে হবে। তাহলে ভি এর মানটা আমার কত আছে, d/n+1 ডিভাইড বাই হচ্ছে আমার n।
মাইনাস আমার ডি, যেহেতু আমার মেন স্কেল ডিভিশন একটা ঘর আমার ছোটো। এবার এখান থেকে আমি যদি ডিকে যদি আমি কমন নিই, তাহলে ডিকে যদি কমন নিয়ে আমি বাইরে বার করলাম, তাহলে কী হচ্ছে এখানে এন বাই এন মানে কত, এন এন কেটে যাবে 1 থাকবে, প্লাস এখানে কী থাকবে 1 বাই এন আমার থাকবে, আর এখানে এই ডিটা যে কমন চলে গেছে তাহলে এখানে কী থাকবে, এখানে -1 আমার থাকবে। তাহলে এখানে +1 আর -1 আমার যদি কেটে যায়, তাহলে কিন্তু আমার দেখ লিস্ট কাউন্ট আমার ঠিক সেমই বেরোচ্ছে। কী বেরোচ্ছে 1 বাই এন ইন্টু আমার ডি, লিস্ট কাউন্টটা আমার কী বেরোলো, এটা আমার সেমই বেরোলো। তার মানে কি আমরা ব্যাকওয়ার্ড বা রেট্রোগেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে মেন স্কেলের যে ফ্র্যাকশনাল পার্ট যেটা লিস্ট কাউন্ট, সেটা বার করতে গেলে যে ফর্মুলা 1 বাই এন ইন্টু ডি বেরোচ্ছে, সেটা কার সঙ্গে আমার ঠিক মিলে যাচ্ছে আমার ডিরেক্ট বা ফরওয়ার্ডের ক্ষেত্রে। কারণ ডিরেক্ট বা ফরওয়ার্ডের ক্ষেত্রে কী ছিল, আমার 1 বাই এন ইন্টু আমার ডি ছিল। তো এইভাবে আমরা কি করতে পারবো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে মেন স্কেলের যে মাইনর ডিভিশনসগুলো থাকবে, এই যে এগুলো একটা আমার মাইনর ডিভিশনস, সে মাইনর ডিভিশনসের আরও ফ্র্যাকশনাল পার্ট আমরা এখান থেকে বার করতে আমরা পারবো, আরও ফ্র্যাকশনাল পার্ট। ঠিক না, ধরে নে আমার এখান থেকে এইটুকুটা আমার যদি এটা 1 মিলিমিটার হয়, ঠিক আছে, এবারে মিলিমিটারে আমি যদি করি, ধরে না এখান থেকে এটা যদি আমার কত, ধরে না আমার 10 মিলিমিটার আছে, 10 মিলিমিটার। তো 10 মিলিমিটারে যদি আমি কি করি, এইটাকে যদি আমাকে তোর 10টা ভাগে ভাগ করি, তার মানে প্রত্যেকটা ভাগ আমার কত করে আসবে, তার মানে প্রত্যেকটা ভাগ আমার আসবে কত করে, 1 মিলিমিটার করে আমার আসবে। এবার এখানেই করলাম, এখানে 10 মিলিমিটার, এখানে আরও আমি একটা ঘর আমি এক্সট্রা নিলাম, তার মানে টোটালটা এটা কত হলো, টোটালটা আমার এইটা এলো কত, 11 মিলিমিটার এলো। তাহলে এবার 11 মিলিমিটারকে আমি যদি 10 ভাগে ভাগ করি, তাহলে আমার এক একটা ঘরের মাপ আমার কত করে আসছে, আমার 1.1 মিলিমিটার করে আসছে। তাহলে এখানে ভার্নিয়ারটা বড় আমার মেন স্কেলের থেকে, তাহলে এবারে আমার লিস্ট কাউন্ট তাহলে কত হবে, তাহলে আমি যদি ভি মাইনাস ডি করি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে আমার 1.1 মিলিমিটার মাইনাস যদি 1 মিলিমিটার করি, তাহলে আমার কত আসছে 0.1 মিলিমিটার। তার মানে কি, তার মানে এখান থেকে যদি আমার এটুকু যদি 1 মিলিমিটার হয়ে থাকে, তাহলে সে 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ আমি মাপ বার করতে পারবো কার সাহায্যে, ভার্নিয়ারটার সাহায্যে আমি এখানে ফ্র্যাকশনটা বার করে নেবো আমি। এটাই হচ্ছে আমার ভার্নিয়ার। এবারে তোদেরকে আমি কিছু অঙ্কের সাহায্যে জিনিসটাকে আমি বোঝাবো। তো এখান থেকে এতটা অবধি আমি যেটা বোঝালাম সেটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি আস্তে আস্তে কমে যাচ্ছে। মাত্র কজন রয়েছে, 6জন 7জন থেকে শুধুমাত্র 4জন রয়েছে, সুমন্ত মাহাতো, সোমেন বাউরি, প্রিয়া দত্ত আর নবমী মুর্মু। প্রথমে বলেছিলাম ক্লাস রেকর্ড হচ্ছে, সব ক্লাস রেকর্ড হবে, সেগুলো এবারে দেখ তোরা কী করবি, আমাকে তো রিপোর্ট আমি করবোই, যে আস্তে আস্তে কমছে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, আমি আবার পুরনো সেই তোদের টেক্সট যেটা ছিল সেই টেক্সট আমি তোদের সামনে বার করছি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে, তো যে জিনিসগুলো আমি এতক্ষণ ধরে তোদের সামনে বলে এলাম, ঠিক সেম জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো সেম দেখ n-1 বা n+1, সেটা আমি তোদেরকে এখানে আমি পড়ে এবারে শুনিয়ে দিচ্ছি। আমি বলছে যে লেন্থ অফ দ্য সেকেন্ডারি স্কেল ডিপেন্ড আপন দ্য মেন স্কেল অ্যান্ড দ্য নাম্বার অফ ডিভিশনস উই হ্যাভ ডিসাইডেড টু মেক। ফার্স্টে বললাম কি, যে আমার ভার্নিয়ার স্কেলের কি লেন্থ হবে আর তার আমি কতগুলো কি ডিভিশনস করবো, সেটা ডিপেন্ড করছে কার ওপরে, আমার মেন স্কেলের আমার ওপরে। তো এই যে স্মলেস্ট মেজারমেন্ট যেটা আমরা মেন স্কেলের ওপর নিতে পারবো, সেটাকে আমরা কি বলছি, মেন স্কেল ডিভিশন, ঠিক আছে। আর ভার্নিয়ার স্কেলের যেটা লিস্ট কাউন্টার সেটা কি, সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য মেন স্কেল ডিভিশনস আপ টু হুইচ মেজারমেন্ট ক্যান বি টেকেন। মানে কি, মানে মেন স্কেলটার আমরা কত ফ্র্যাকশন অবধি আমরা নিতে পারবো, সেটা হচ্ছে কি, সেটা আমার ভার্নিয়ার স্কেলের আমার লিস্ট কাউন্ট, তাই না? তো এখানে কি করা হয় যেটা বললাম, তো এই মেন স্কেলের ডিভিশন আমরা কতটা ফ্র্যাকশন যদি আমাদেরকে পৌঁছতে হয়, তখন কি করতে হয়, তখন এই মেন স্কেল ডিভিশনকে কাল্পনিকভাবে আমরা কি করব, এটাকে আমরা এন ভাগে ভাগ করব। ওইটাকে এইবারে একটা মেন স্কেল ডিভিশন, সেটা যদি আমার এন ভাগে ভাগ থাকছে, ঠিক আছে, তাহলে আমার ভার্নিয়ার স্কেলের যে আমার লেন্থটা হবে সেটা কি হবে, আমার হয় আমরা n-1 নেব বা আমরা n+1 নেব। নিয়ে এবারে n+1 বা n-1 নিলাম, নিয়ে তারপর এর সেকেন্ডারি স্কেল যেটা লেন্থ হবে সেটাকে আমরা আবার এন ভাগে আমরা ভাগ করে দেবো। নিয়ে তারপরে টোটালকে আমি টোটাল যে আমি জিনিসটা বললাম দেখ, সেগুলো সব এখানে আমার সেম, যা যা আমি এখানে বলে যা যা দেখ ব্যাকওয়ার্ড রিডিংয়ে যেটা ছবি দিয়েছে, দেখ এখানে n+1 করা আছে, দেখ n+1 একটা ঘর এখানে বাড়ানো আছে। আর যেটা তোদের রেট্রোগেড সেটা, আর যেটা তোদের হচ্ছে কি আমার যেটা ডিরেক্ট বা ফরওয়ার্ড, সেটার ক্ষেত্রে কী আছে, আমার একটা ঘর এখানে কমানো আছে, এখানে n-1 করা আছে। এইবার কিছু আছে, সেটা হচ্ছে আমার এখানে এই অঙ্কটা আমার এখানে রয়েছে, যেটার সাহায্যে একটা ছোট্ট করে অঙ্ক রয়েছে, তারপরে আমি তোদেরকে একটা অঙ্ক দিয়ে বোঝাবো। এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রয়েছে, সেটা তোরা ভালো করে বুঝবে, যে এক্সাম্পলটা আমার এখানে দেওয়া রয়েছে। সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে কি বলেছে, ঠিক আছে থ্যাংক ইউ। তো এখানে কি বলছে যে ডিরেক্ট রিডিং ভার্নিয়ার স্কেলের উপরে একটা এক্সাম্পল আছে, আবার সেই সেম এক্সাম্পলটাকে কি রেট্রোগেড ভার্নিয়ার স্কেলের ওপরেই দেখিয়েছে। তো দুটো কী করে মিলে যাচ্ছে দেখ, সেটা তোদেরকে দেখাচ্ছি আমি। এতক্ষণ তো দেখালাম ফর্মুলার মাধ্যমে। বলেছে একটা ডিরেক্ট রিডিং স্কেল একটা ভার্নিয়ার বানাতে বলেছে।
যেখানে এক একটা মেন স্কেলের ডিভিশনস কত করে বলেছে আমার 2 মিলিমিটার, আমি তোদেরকে কি বলেছিলাম 1 মিলিমিটার করে বলেছিলাম, 1 মিলিমিটার, কিংবা কি বললাম যে এক একটা ডিভিশনস কত 0.1 মিটার, তোদেরকে আমরা ওইভাবে দেখালাম। ঠিক আছে, তো এইখানে কি বলছে যে এক একটা মেন স্কেল ডিভিশনস হচ্ছে আমার 2 মিলিমিটার করে, আর আমাকে লিস্ট কাউন্ট এখানে কত বলেছে আমার 0.25 মিলিমিটার আমাকে বলে দিয়েছে। তো আমাকে আগে এখানে বুঝতে হবে যে আমার কী কী ডেটাগুলো দেওয়া আছে। আমার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে লিস্ট কাউন্ট সমান হচ্ছে আমার 1/n ইন্টু হচ্ছে আমার ডি, সেটা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যায় আর ফরওয়ার্ডের ক্ষেত্রে এমই যায়, দুটোর ক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু এটা আমার সেম। ঠিক আছে, তো এবার এখানে আমাকে কি বলেছে, এখানে আমাকে লিস্ট কাউন্টটা বলেছে, তার মানে কি এখানে আমাকে এইটা বলে দেওয়া আছে। আর এক একটা মেন স্কেল ডিভিশনস আমার কত করে রয়েছে, মানে ডিটা আমাকে এখানে বলে দিয়েছে 2 মিলিমিটার। তাহলে আমাকে কি এখানে কতগুলো ভাগে ভাগ করেছে, তাহলে আমাকে এনটা এখানে বার করতে হবে, কতগুলো ভাগে আমার ভাগ আছে। তাহলে সেটা দেখ ফার্স্টে কি করেছে, যে লিস্ট কাউন্ট সমান কি, যে লিস্ট কাউন্ট এলসি মানে কি, এলসি মানে হচ্ছে আমার 1/n ইন্টু ডি। তাহলে শুধু যদি আমাকে এনটা বার করতে হয় তাহলে এন মানে কি হবে আমার, যেটা মেন স্কেল ডিভিশনস ডি ডিভাইড বাই হচ্ছে আমার এলসি। দেখ সেটাই আমার এখানে করা আছে, সেটাই আমার এখানে করা রয়েছে। তো মেন স্কেল ডিভিশন ডিভাইড বাই লিস্ট কাউন্ট, তাহলে মেন স্কেল ডিভিশন এক একটা ডিভিশন কত করে 2 মিলিমিটার করে আছে, আর লিস্ট কাউন্টটা কত 0.25 মিলিমিটার। তাহলে এইটাকে যখন আমি ক্যালকুলেশন করবো তখন আমার 8 বেরোবে, তার মানে কি আমার 8টা ভাগে আমার ভাগ আছে। তো দেখ এখানে ছবিটা দেওয়া আছে, ফিগার নাম্বার 10, এই যে ফিগার নাম্বার 10, যে ছবিটা আমার এখানে দেওয়া রয়েছে, 8টা ভাগে আমার ভাগ রয়েছে। এবার প্রত্যেকটা ভাগের মাপ কত করে হচ্ছে আমার 2 মিলিমিটার করে প্রত্যেকটা ডিভিশনস। তাহলে 8টা ভাগ মিলিয়ে কত, তাহলে হচ্ছে টোটাল 16 মিলিমিটার, তাহলে 16 মিলিমিটার আমার টোটালটা রয়েছে। ওকে, এইবারে এইটা এক্সাম্পলটা কার উপরে রয়েছে, রয়েছে হচ্ছে আমাকে ডিরেক্ট রিডিং একটা ভার্নিয়ার স্কেল আমাকে একটা এক্সাম্পল দিয়েছে, কনস্ট্রাক্ট করতে বলেছে। তো তাহলে কি, তাহলে এই ক্ষেত্রে আমার ভার্নিয়ার স্কেলটা যেটা আমাকে বানাতে হবে, যেটা ভার্নিয়ার স্কেলটা আমি যেটা বানাবো, তাহলে সেটা কটা ভাগের বানাবো, n-1 ভাগ দিয়ে বানাবো। এই যে লেন্থ অফ দ্য সেকেন্ডারি ভার্নিয়ার ইজ ইকুয়াল টু n-1 নাম্বার অফ মেন স্কেলস আমার ডিভিশনস। তার মানে কি, এখানে ফাঁকা জায়গাটা আমি দেখাচ্ছি, টোটাল আমার ডিভিশনস হয়ে গেছে কটা, আমি পেয়ে গেছি 8টা ডিভিশনস। তার মানে এখানে হলো 8টা করে নিই এটাকে আমি, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে কি আমার মেন স্কেল ডিভিশনসটা আমি প্রত্যেকটা ডিভিশনসকে মিলিয়ে, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কত, এগুলো এক একটা মাপ হচ্ছে কত আমার 2 মিলিমিটার করে প্রত্যেকটা মাপ, প্রত্যেকটা, এটা 2 মিলিমিটার, এটা 2 মিলিমিটার। তাহলে 8টা ভাগে ভাগ, তার মানে টোটালটা কত আসছে 8 ইন্টু 2 মানে হচ্ছে কত আমার 16 মিলিমিটার আমার রয়েছে। এবারে যদি আমাকে ডিরেক্ট বা ফরওয়ার্ড করতে হয় তাহলে কী হবে, তাহলে আমাকে n-1 প্রথমে করতে হবে, তাহলে n-1 মানে কত, এখান থেকে এতটা, তাহলে এখান থেকে এইটুকু নিয়ে পরে আমি কি বানাবো, ভার্নিয়ারটাকে বানাবো। তো এবার n-1কে আমাকে আবার 8 ভাগ করতে হবে, n-1 মানে কত, তার মানে কি 7টা ঘরকে নিয়েই বানাচ্ছি, 7টা ঘরকে আমি এবার এখানে 8টা ভাগ আমি করবো। তাহলে কত কত করে আসছে, এখানে একটা, এখানে হচ্ছে দুটো, এখানে 3টে, এখানে 4টে, এখানে 5টা, এখানে 6টা, এখানে 7টা, এখানে 8টা হলো। তাহলে এবারে কি দাঁড়াচ্ছে, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, তাহলে এবারে কতটা ডিফারেন্স আমার হচ্ছে, তাহলে এক একটা তাহলে সেকেন্ডারি যে স্কেল ডিভিশনস, তাহলে এক একটা সেকেন্ডারি স্কেল ডিভিশনস আমার তাহলে কত কত করে আমার এলো, কত করে এলো না, কারণ এইটার মাপ ছিল কত আমার 2 মিলিমিটার, এটারও 2 মিলিমিটার, তাহলে 8 দুগুণে ছিল 16 মিলিমিটার ছিল হচ্ছে আমার মেন স্কেলটা। এখানে কটা ঘর আমি বানালাম হচ্ছে 7টা ঘর নিয়ে পড়ে, তাহলে 7টা ঘরের মাপ তাহলে কত আসছে আমার 14 মিলিমিটার, 14 মিলিমিটার আমি মাপ নিলাম। এবার 14 মিলিমিটারকে আমি যদি 8 ভাগে ভাগ করি তাহলে আমার এক একটা ঘরের আমার মাপ কত করে আসছে, তাহলে এক একটা ঘরের মাপ যদি করি তাহলে আমাকে এটা ক্যালকুলেট করতে হবে, সেটা কত আসছে দেখ এইখানে করা আছে, 7 দুগুণে 14, 7 2 14 মিলিমিটার বাই 8 মানে কত, এক একটা ঘরের আমার মাপ কত করে আসবে, 1 সেকেন্ডারি স্কেল ডিভিশন মানে কত 1 হোল 3/4 মিলিমিটার। তার মানে এক একটা ঘরের মাপ কত, এক পূর্ণ আমার 3/4 মিলিমিটার করে আমি পেলাম একটা ঘরের মাপ। তাহলে এবারে কি কোশ্চেন, যে তাহলে এবারে কতটা আমি কম মাপতে পারবো, হাউ মাচ লিস্ট কাউন্ট, তাহলে সেটা কি, সেটা মানে কি, সেটা হচ্ছে আমার, এবারে আমাকে এখানে কি আছে, এখানে আমার এইটা বড়, ডিটা আমার বড়, কারণ ডিটা আমার 2 মিলিমিটার, আর এখানে ভিটা আমার ছোটো, ভিটা হচ্ছে 1/3 মিলিমিটার, তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ দিই তাহলে তুমি লিস্ট কাউন্টটা পেয়ে যাবো, তাই না। তো বলছে দ্য ডিফারেন্স অফ 1 মেন স্কেল ডিভিশনস অ্যান্ড 1 সেকেন্ডারি স্কেল ডিভিশনস অফ ভার্নিয়ার উইল বি কি, তাহলে 2 মিলিমিটার মাইনাস 1/1/3 মিলিমিটার, তাহলে কত 1 মিলিমিটার মানে কত 0.25 মিলিমিটার, তাহলে 0.25 মিলিমিটার। তো তাহলে আমাকে যেটা বলেছে তাহলে সেটাই আমার মিলে গেল, এই যে কত বলেছিল আমার লিস্ট কাউন্ট 0.25 মিলিমিটার, তো আমার এখানে 0.25 আমার এখানে বেরিয়ে গেল, কোনো অসুবিধার কিছু নেই আমার। তার মানে কি, তার মানে এই স্কেলটার সাহায্যে আমি আপ টু 1/4 মিলিমিটার আমি কম অবধি আমি এটাকে মাপতে আমি পারবো,
তো এইটারই ছবিটা আমার এখানে দেওয়া রয়েছে, যে এবিসিডি করে সব এখানে দেওয়া রয়েছে। এটা হলো কি, যে ডিরেক্ট রিডিংয়ের ওপরে আমার এক্সাম্পলটা দিল। এবার এই জিনিসটাকে যদি আমি ফরওয়ার্ড মানে তোর রেট্রোগেট বা আমি যদি ব্যাকওয়ার্ডের মাধ্যমে যদি বোঝাতে যাই, তাহলে কি করে বোঝাবো? তাহলে কিন্তু দেখ আমার যে 0.25টা কিন্তু আমার ঠিক সেমই আসবে, একদম অ্যাকুরেট ওটাই আসবে। কি করে আসবে দেখ, এখানে ছবি এঁকে বোঝাচ্ছি। তো এখানে আমি নিলাম, মেন স্কেলটাকে আমি করে নিচ্ছি আগে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো আমার ঠিক সেমই অঙ্ক আমার রয়েছে, যে লিস্ট কাউন্ট বলেছে 0.25 মিলিমিটার, এক একটা মেন স্কেল কত বলেছে 2 মিলিমিটার করে, তাই না? তাহলে আমাকে এখানে এনটা বার করতে হবে। আমরা কি জানি, এলসি মানে কি জানি, 1/n ইন্টু হচ্ছে আমার ডি। তো আমাকে এখানে কি বলা আছে, এনটা বার করতে হবে, কারণ কি আমাকে ডিটা বলেছে প্রত্যেকটা ঘরের মাপ কত করে আমার বলেছে 2 মিলিমিটার করে, আর এলসি আমার কত বলা আছে, লিস্ট কাউন্ট 0.25 মিলিমিটার করে। তাহলে আমার কত ঘর আসবে, তাহলে আমার 8টা ঘর। তাহলে আমি 8টা ঘরকে আমি এখানে ভাগ করে দিলাম। তাহলে প্রত্যেকটা ঘরের যদি মাপ আমার 2 মিলিমিটার করে হয়, তাহলে 8টা ঘরের মাপ টোটালটা আমার কত হবে, টোটালটা হচ্ছে আমার 16 মিলিমিটার। 16 মিলিমিটার। এবারে হচ্ছে ব্যাকওয়ার্ড বা রেট্রোগেটের ক্ষেত্রে কি হয়, কি বলেছিলাম, একটা ঘর আমি এক্সট্রা নেবো। তো কী করলাম, এখান থেকে আমি একটা ঘরকে আমি এক্সট্রা বাড়িয়ে নিলাম। তাহলে আমার এবারে তাহলে টোটাল এখান থেকে এই লেন্থটা তাহলে আমার কত এলো, এটা ছিল 16 মিলিমিটার, এখানে প্লাস আমি আরও 2 মিলিমিটার বাড়ালাম, তাহলে টোটাল লেন্থ আমার কত হলো, টোটাল লেন্থ আমার হলো হচ্ছে 18 মিলিমিটার, ঠিক না? এবার এই 18 মিলিমিটারকে, এই যে এখান থেকে যে আমার 18 মিলিমিটার যেটা আমার রয়েছে, সেইটাকে আবার কি করতে হবে, ওইটাকে আমি আবার 8 ভাগে আমি আবার ভাগ করব, 8টা ভাগে এই 18 মিলিমিটারকে। তাহলে এটাকে যদি আমি 8 ভাগে ভাগ করি, তাহলে আমার কত আসবে, তাহলে এখানে করে নেওয়া যাক। তোর 8 দুগুণে 16, ঠিক আছে। তো তোর 18কে যদি আমি এখানে 8 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে সিম্পলি ভাগ করে আমি দেখিয়ে দিচ্ছি কত হচ্ছে আমার, 8 দুগুণে হচ্ছে আমার 16, এখানে আমার রয়েছে, ঠিক কথা। তাহলে এখানে আমার 2 নামলো। তাহলে আমার কি আসছে, যে আমি যদি ফ্র্যাকশনই রাখি, তাহলে কত আসছে আমার 2 পূর্ণ আমার 2-এর 8। তার মানে কোনো এইটা যদি আমি এখানে কাটাকুটি করি, তাহলে কত 4 আসবে। তাহলে কত আসছে আমার 2 পূর্ণ আমার 1/4 মিলিমিটার। তাহলে এবার 1/4 মিলিমিটার মানে কত, 1/4 মিলিমিটার মানে কত, মানে 0.25। তাহলে আমার এক একটা ঘরের মাপ কত কত করে আসছে, এই এক একটা ঘর আমি যদি এখানে বানাই, এবারে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, বেশি হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেলো। দাঁড়া, এখানে একটা জিনিস মুছতে হবে, দাঁড়া একটু ইরেজ করে দিই আমি, কারণ আমাকে তো 8টা ভাগে ভাগ করতে হবে না। আমি এখানে একটা ভাগ অলরেডি আমি লাইন একটা টেনে রেখেছি আমি এই লাইনটা এখানে। তাহলে কটা হচ্ছে আমার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এবারে এখানে এক একটা ঘরের মাপ কত করে ছিল আমার, 2 মিলিমিটার করে ছিল, কিন্তু এখানে কি হচ্ছে আমার এক একটা ঘরে আমার মাপ বেড়ে যাচ্ছে, কত করে বাড়ছে, এই ঘরের মাপটা আমার কত আসছে, এক একটা ঘরের মাপ 2.25 মিলিমিটার, 20 মিলিমিটার। তার মানে কি দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমার ভার্নিয়ার স্কেলটা বেশি আসছে, এখানে ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আমার বেশি, কাত থেকে আমার বেশি, এটা আমার কার থেকে বেশি, এটা বেশি আসছে হচ্ছে আমার কি মেন স্কেল যেটা থেকে রয়েছে সেখান থেকে, প্রাইমারি স্কেল থেকে। তাহলে কত আসছে, তাহলে এবারে লিস্ট কাউন্ট যদি করতে হয়, তাহলে কি যে বেশি থেকে আমার কমটা মাইনাস, তাহলে বেশি মানে কি ভি মাইনাস ডি এখানে করবো। তাহলে ভি এখানে কত বেরিয়েছে আমার 2.25 মিলিমিটার এক একটা ঘরের মাপ, আর এখানে কত বেরিয়েছিল আমার মেন স্কেলটা 2 মিলিমিটার। তাহলে লিস্ট কাউন্ট কত আসছে আমার, দেখ সেই সেম জিনিস 0.25 মিলিমিটার, একদম অ্যাকুরেট ওটাই আসছে। তাহলে দেখ কত বেরিয়েছে আমার লিস্ট কাউন্ট 0.25। তার মানে কি দেখতে পেলাম, যে আমার রেট্রোগেট বা আমার ব্যাকওয়ার্ড হোক বা আমার ডিরেক্ট বা ফরওয়ার্ড হোক, দুটোর ক্ষেত্রে আমার লিস্ট কাউন্ট বার করে আমার ফর্মুলাটা আমার সেম, এলসি সমান কি হচ্ছে আমার, আমি কতগুলোর আমি ইমাজিনারিভাবে ডিভিশনস করছি ইন্টু হচ্ছে আমার কি ডিটা মেন স্কেলটা। তো এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের প্রিন্সিপাল নীতি, যার উপর আমার ভার্নিয়ার স্কেলটা আমার দাঁড়িয়ে রয়েছে। ওকে, এটাই। এইবারে এইটা কীরকম যদি তোদের অঙ্ক যদি তোদের আসে, যদি ড্রয়িং করতে আসে, তাহলে তোদেরকে এরকম ড্রয়িং করতে আসবে। তোর এক্সাম্পলটা দেখতে পাচ্ছিস, সেই একটা এক্সাম্পল তোদেরকে দেখাবো, আশা করবো যে তোরা বুঝতে পারবি। তারপরে আমি তোদেরকে একটা ইউটিউবে একটা লিঙ্ক দেবো,
তাও যদি তোদের মনে কোনো সন্দেহ কিছু হয়ে থাকে তখন সেই ইউটিউবের লিঙ্কটার মাধ্যমে আমি যেটা বললাম সেটা স্পষ্ট এখানে সব কিছু সেম বলা আছে, তোরা আরেকবার দেখে নিবি, রিভিশন দিয়ে নিবি, তাহলে তোদের আর ভুলবি না। তো কী বলেছে দেখ, বলেছে একটা ভার্নিয়ার স্কেল ড্র করতে হবে। তো এই স্কেলটার আমাকে আরএফ কত বলেছে, 1/25 বলে দিচ্ছে আরএফ। সেটার সাহায্যে যেন আমি সেন্টিমিটার অবধি যেন আমি পড়তে পারি, আর একবারে 4 মিটার অবধি যেন আমি মাপতে পারি একটা সিঙ্গেল টাইম। তাহলে এইটুকু প্রথমে, এরপরে আমাকে কি বলেছে, এই 2.39 মিটার আর 0.91 মিটার আমাকে লেন্থটা আমাকে মাপতে আমাকে হবে। তো প্রথমে আগে আমাকে বার করতে হবে কি, যে তাহলে আমার ড্রয়িং লেন্থটা কত। তো ড্রয়িং লেন্থ বার করার কী নিয়ম, ড্রয়িং লেন্থ বার করার কী নিয়ম মানে হচ্ছে কি, আরএফ যেটা আছে আরএফের সঙ্গে আমার অ্যাকচুয়াল লেন্থের হচ্ছে আমার গুণফল, রাইট। তাহলে এখানে আমার আরএফটা আমার কত দেওয়া আছে, এখানে একটু ওয়েট করবি, সরি, আরএফ আমার দেওয়া হচ্ছে কত, 1/25, 1/25, আর অ্যাকচুয়াল লেন্থ আমার কত আছে, একবারে মাপতে পারবো কত, 4 মিটার, তাহলে 4 মিটার। এবার মিটারকে আমাকে সেন্টিমিটার করতে হবে, তাহলে কি আমাকে 100 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে আমি সেন্টিমিটার হবে। তাহলে এটা দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 25 দিয়ে কাটলাম, 25, 25 4 কত, 100, তাহলে কত এলো, কত লেন্থ হচ্ছে আমার 16 সেন্টিমিটার। তাহলে 16 সেন্টিমিটার আমার যে মাপটা এলো সেটা হলো কি আমার ড্রয়িং লেন্থ। এইবার আমাকে স্কেলটা বানানো আমি শুরু করব। তো এখান থেকে ফার্স্ট একটা আমি যে স্কেলার আমি টানবো সেটা হচ্ছে কত লেন্থের হবে, সেটা হবে আমার 16 সেন্টিমিটার আমার লেন্থের হবে, 16 সেন্টিমিটার, কারণ ওইটা আমার বেরিয়েছে কি ড্রয়িং লেন্থ বেরিয়েছে, ঠিক আছে। নিয়ে তারপর এইটাকে কিন্তু বাস্তবে ওইটা কত, বাস্তবে ওইটা হচ্ছে আমার 4 মিটার। তাহলে এইটাকে যদি আমি এবার 4 ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ আমার কত করে আসছে, এইটা হচ্ছে 1 মিটার, এটা 1 মিটার, এইটা 1 মিটার, এইটা 1 মিটার, প্রত্যেকটা ভাগ আমার 1 মিটার 1 মিটার করে আমার এলো। এইবারে সামনের যে ঘরটা আছে, সামনের ঘরটাকে আমাকে আরও 10টা ভাগে ভাগ করতে হবে। তাহলে 1 মিটারকে আমি যদি 10 ভাগে ভাগ করি, 1 মিটারকে যদি আমি 10টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ঘরের আমার মাপ কত করে আসবে, 0.1 মিটার করে আমার আসবে। দেখো এখানে সেম জিনিসটা আমার লেখা রয়েছে, একটু জুম করলাম, দেখতে পাচ্ছিস সবাই? তো সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো প্রত্যেকটা দেখ এখানে কত, এটা 0, এটা 0.1 মিটার, 0.2 মিটার, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 0. তারপরে কত, 0.9 এর সঙ্গে পয়েন্ট যোগ করলে কত, 1। এইবারে কি করছে, রেট্রোগেট বা ব্যাকওয়ার্ড দিয়ে এটাকে সলভ করছে। তো ম্যাক্সিমাম ভার্নিয়ার স্কেল রেট্রোগেট বা ব্যাকওয়ার্ড দিয়ে সলভ করা হয় ম্যাক্সিমাম। তো একটা ঘরের মাপ সমান আমি এখানে একটা ঘর আমি এক্সট্রা নিয়েছি, সেম মাপ নিয়ে, তার মানে কি হচ্ছে, তার মানে এখানে যদি আমার এন থাকে, তাহলে এই ক্ষেত্রে আমি কি করলাম, এন প্লাস আমি 1 করলাম, 10টা ভাগে ভাগ ছিল, তো এখানে 10টা রেখে আমি 11টা করলাম, 11টা ঘরের আমি লেন্থ নিলাম। তাহলে 11টা ঘরে যদি লেন্থ নিই, তাহলে এখান থেকে এইটা কত, এটা ছিল হচ্ছে 1 মিটার, তার সঙ্গে আমি আরও 0.1 আমি আরও যোগ করলাম 0.1, তাহলে টোটাল লেন্থটা কত এলো, লেন্থ হচ্ছে আমার 1.1 মিটার। এবারে 1.1 মিটারকে আমি এবার এখানে দেখ 10টা ভাগে ভাগ করেছি, তো এইটাকে যদি আমি 10টা ভাগে ভাগ করে দিই, তাহলে আমার কত আসবে, প্রথমে কিছু যায় না মানে 0, তারপরে দশমিক, তারপরে কত 1, তারপরে আবার 1 পড়তে 1, তার মানে কি এক একটা ঘরের আমার কত করে লেন্থ আসছে, আমার 0.1 মিটার করে। তো আমার দেখ এটা 0, এখানে একটা অ্যারো থাকে, এখানে অ্যারোটা দেয়নি, ভার্নিয়ার এখানে একটা অ্যারো হয়, 0, 0.11, 0.22, 0.33, 0.44, 0.55, 0.66, 0.77, 0.88, 0.99, নিয়ে তারপরে কত 1.1। তাহলে এইবার এইটা কি হচ্ছে, আমি স্কেলটা আমি এখানে বানিয়ে নিলাম, স্কেল আমার বানানো কমপ্লিট। এইবারে যেটা আসল ট্রিক্স সেটা হচ্ছে লেন্থগুলোকে দেখানো, এই লেন্থটা দেখানো। তো লেন্থ আমার এখানে কত বলেছে, একটা বলেছে হচ্ছে 2.39, আর একটা কত বলেছে আমার 0.91। এবার এইটা আমি কী করে দেখাবো, সেটা আবার এইটুকু স্কেলের মধ্যে এটা দেখানো যাবে, সেটা বলে দিচ্ছি। প্রথমে আগে দেখতে হবে যে যখন আমাকে ধরে না এখানে 2.39 দেওয়া আছে, যদি আমি একটা কথা বলি, হয়তো তোর এখানে দেওয়া আছে যে 2.57 মিটার তোমাকে দেখাতে হবে, তাহলে কি করে আমি দেখাবো, হাও। প্রথম আগে লক্ষ্য করতে হবে কি, যে আমার লাস্ট ডিজিটটা কী আছে, ডেসিমেলের পরে আমাকে দেখতে হবে লাস্ট ডিজিট আমার কী আছে, এখানে কত আছে 9 আছে, এখানে কত আছে আমার 7 আছে, এটা লাস্ট ডিজিট। এবারে এই যে ভার্নিয়ার স্কেলটা যেটা বানানো হয়েছে এই জায়গাটা, এখানটা আমাকে দেখতে হবে কি, যে এখানে সেরকম 7 কিংবা 9 দিয়ে কোনো আমি সংখ্যা পাচ্ছি কিনা। তো আমি দেখতে পাচ্ছি কি, যে এখানে আমি 7 কিংবা 9 দিয়ে আমি এখানে সংখ্যা পাচ্ছি, কীরকম পাচ্ছি, এখানে আছে আমার 0.99, এখানে আছে 0.77। তো সিম্পলি কিচ্ছু না, খুব ইজি ব্যাপার।
এটা মুছে দিই আগে আমি। খুব ইজি জিনিস, জাস্ট 2.39 আছে, 2.39 থেকে আমাকে 0.99 আগে আমি বিয়োগ দিয়ে দেবো। তো যদি আমি বিয়োগ দিই তাহলে কত পড়ে থাকে, এখানে পড়ে থাকে 0, এখানে হচ্ছে 4 পয়েন্ট, আবার এখানে 1 থাকবে, তো 1টা হলো, তার মানে কত হচ্ছে 1.4। তাহলে 2.3 মিটার থেকে 0.9 মিটার যদি বাদ দিই তাহলে 1.4 মিটার পড়ে থাকে। ওকে, তো এই 0.99 মিটারটা, এই যে মাপটা, এই মাপটা নেব হচ্ছে আমি কার ওপরে, এটা নেব হচ্ছে আমি ভার্নিয়ার স্কেলের ওপরে এই মাপটা নেব। আর 1.4 মিটারের মাপটা নেব হচ্ছে ডান দিকে, যেটা নেব হচ্ছে আমি মেন স্কেলের ওপরে, মেন বা প্রাইমারি স্কেলের ওপরে। তাহলে দেখ, এটা হচ্ছে 0, জুম করছি, এটা 0, 0 থেকে আমি গেলাম হচ্ছে 1 মিটার, তারপরে এখানে 0.1, 0.2, 0.3, 0.4, এখান থেকে গেলাম কত, এখান থেকে আমার এইটুকু লেন্থটা, এটা বেরোলো কত, এটা বেরোলো হচ্ছে আমার 1.4 মিটার। তাহলে আমার এই লেন্থটা পেলাম। এবারে কত হচ্ছে 0.99, এবারে 0 থেকে এদিকে কত, এটা হচ্ছে 0.99। তাহলে কি, তার মানে এখান থেকে আমার এই লেন্থ আর এখান থেকে এই লেন্থ, দেখেন অ্যারো দেওয়া আছে দুটো, এই টোটাল লেন্থের কত, এটা হচ্ছে আমার 2.39 মিটার। ঠিক সেরকম যদি তোকে কি বললাম যে যদি ধরে 2.57 মিটার যদি বার করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে কি যে 0.77, কিছু না, এখান থেকে 0.77 বিয়োগ দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত 8, এটা পয়েন্ট, এটা কত হচ্ছে 1.8। তাহলে 1.8 নেবো হচ্ছে কোনখান থেকে, 0 থেকে যাবো, এটা 1, এখান থেকে হচ্ছে 5, 6, 7, 8, এই যে এখান থেকে এইটা, এখান থেকে এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার 1.8 মিটার, যেটা নিচ্ছি কার উপরে আমি, ডান দিকে, মানে কি মেন স্কেলের উপরে বা প্রাইমারি স্কেলের উপরে। আর 0.77টা এটা আমি কোন দিকে নেবো, এটা নেবো হচ্ছে এখান থেকে আমি এতটা, তারপরে আমি এদিকে অ্যারো দেবো, আর এদিকে একটা অ্যারো দেবো, তারপরে পুরো লেন্থ থেকে আমি কত কত দেখাবো, 2.57 মিটার। আর একটা জিনিস কি বলা ছিল, যেটা কি বলা ছিল এখানে 0.91। তো 0.91টা দেখেন দুভাবে করা যায়। এখানে যেটা করেছে কি, যে দুটোকে বাঁ দিকে দেখিয়েছে, কীভাবে দেখিয়েছে, যে 0.91, তো লাস্টে কী আছে, লাস্টে 1 আছে, তো এখানে কি 0.11 আমি পাচ্ছি, তো কিছু না, 0.11কে এখান থেকে বিয়োগ দিয়ে দাও। তো যদি বিয়োগ দিই তাহলে আমার কী পড়ে থাকে, তাহলে আমার কত কত পড়ে থাকে, পড়ে থাকে 0.80 পড়ে থাকে। তো এবারে এই 0.80কে যদি এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে দুরকম করা যায় কি, একটা 0 থেকে, এই যে 0 থেকে আমি এইদিকে 0.8 আমি এতটা আমি নিতে পারি, কারণ এটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, তার মানে এটা কত, এটা হচ্ছে আমার 0.8। তাহলে এখান থেকে আমি 0.9 নিলাম, আর এদিকে কত নিলাম, 0.1। তাহলে এখান থেকে এইটুকু লেন্থে আমি কত দেখাতে পারি, 0.91 আমি দেখাতে পারি। এটা এরকমভাবে করা যায়। আবার ডান দিকে না আসে, পুরোটা বাঁ দিকে করা যায়। তার মানে কীরকম, এখান থেকে 0.1, 0.2 করে দেওয়া রয়েছে, তার মানে কি এখান থেকে এতটা হচ্ছে 0.8, তার মানে এখান থেকে এতটা কত আমার, এখান থেকে এতটা কত 0.8, আর এখান থেকে এইটুকু কত আমার 0.1, তাহলে পুরোটা যোগ করলে কত হয় আমার 0.91। কিন্তু এইটা এখানে জিনিসটা আসবে না, কেন আসবে না, কারণ আমার এখান থেকে এইটুকু, তো এইটা হচ্ছে আমার 0.8 আছে, তো এখান থেকে যদি আমি এইটুকুটাকে যদি আমি এদিকে যদি আমি ছেড়ে দিই, তার মানে কি এখান থেকে এতটা তো আমার বাদ হয়ে গেল। তার মানে কি 0.8 থেকে আমার যদি 0.11 বাদ হয়ে যায়, ধরে নেয় 0.8 আছে, এখান থেকে এতটা 0.80 মিটার আছে, সেখান থেকে কি এবারে 0.1টা আমি নিচ্ছি, যদি আমি 0.1কে আমি যদি বাদই দিয়ে দিলাম, তাহলে তো আমার মাপটা তো আমার কমে যাচ্ছে না, তাহলে তো মাপটা তো তাহলে আমার কমে যাচ্ছে, 0.69 হয়ে যাচ্ছে। তো অতএব এইটা বাঁ দিকে হবে না, এটা ডান দিকেই হবে। অতএব যখনই আমি এরকম কোনো কিছু ফ্র্যাকশন থাকবে, আগে দেখবো কি যে লাস্টের সংখ্যাটা কত আছে, দেখলাম 1 আছে, তো 1 খুঁজবো যে এখানে 1 কোথায় আছে, পেয়ে যাচ্ছে এখানে 0.11, 0.1কে বিয়োগ দাও, যেটা বিয়োগফল পড়ে থাকবে, বিয়োগফলটাকে মাপবো হচ্ছে মেন স্কেলের উপরে, মানে ডান দিকে মাপবো, এখান থেকে এতটা 0.8, আর যেটা উপরে থাকবে সেটা মাপবো কার উপরে, ভার্নিয়ারের উপর, তার মানে কি এখান থেকে এটা 0.11, তার মানে এখান থেকে এই লেন্থটা কত, এইটা হচ্ছে আমার কত 0.91 এটা মিটার, এখান থেকে এই লেন্থটা আমার, এই লেন্থটা যেরকম কোনো কিছু মাপ আসতেই পারে আমার কাছে, যদি বলে 2.46, 2.34, তো সেক্ষেত্রে কী হবে, যদি বলে হচ্ছে, যদি বলো যে 2.34, তাহলে আগে দেখতে হবে কি যে লাস্টের ঘরটা কত হচ্ছে 4 আছে, তো আমাকে দেখতে হবে কি যে 0.1, 0.2, 0.3, এখানে পাবো কত 0.44 পাবো, তো কিচ্ছু না, এই 2.34 থেকে এই যেটা আমার 2.34 আছে, এখান থেকে 0.44 আগে বিয়োগ দিত, তো যদি বিয়োগ দিই তাহলে কত বড় থাকবে, এটা 0, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, তাহলে 1.90 মাপবো হচ্ছে ডান দিকে, 0.44 মাপবো হচ্ছে ভার্নিয়ারের উপরে, তাহলে আমার টোটাল লেন্থ আমি পেয়ে যাবো, মানে এখান থেকে এতটা, এখান থেকে এই লেন্থটা, এটা মুছে দিই আমি, তাহলে এখান থেকে এই লেন্থটা
জিরো থেকে এটা এটা হচ্ছে পয়েন্ট কত ছিল 0.44 ছিল আমার, আর এদিকে কত আছে 1.9, তার মানে এখান থেকে এটা, তাহলে এই লেন্থটা সমান কত, এটা হচ্ছে আমার কত কত আসছে 2.34 মিটার। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এইবারে হ্যাঁ, স্যার। এইবারে আমি তোদেরকে একটা ইউটিউবের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সেই লিঙ্কটাকে তোরা একবার দেখবি, তোদের তাও যদি কোনো প্রবলেম থাকে, আর আমি কিছু টাস্ক দেবো, সেই টাস্কটা আমাকে করে পরে একটু সাবমিট করে দিবি, ওকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এই ভার্নিয়ার স্কেলের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। এরপরে আবার যখন তোদের দেখা হবে তখন অন্য কোনো টপিক নিয়ে একটা আলোচনা করবো, ওকে? শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, চল আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা দেখবি, কিছু টাস্ক দেবো, টাস্কটা করে সাবমিট করবি, ঠিক আছে? আমি রাখলাম, হ্যাঁ, ওকে, টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম, টাটা, সবাই ভালো থাকবি, স্টে সেফ, স্টে হোম, ঘরে থাকবি, বাইরে বেশি বেরোস না, ওকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, টাটা, বাই।